প্রিয় দর্শক, আর কিছু সময়ের মধ্যেই খালেদা জিয়া দেশে ফিরছেন। এই দেশে ফেরা নিয়ে আমরা দেখতে পাচ্ছি দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এয়ারপোর্ট এলাকায় কিন্তু ভিড় জমাচ্ছেন এবং এই মিরপুর এয়ারপোর্ট এলাকা সহ কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত প্রত্যেকটি রাস্তার পাশ ধরে কিন্তু দলীয় যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং এখানে কিন্তু তারা বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে তুলেছে। এবং দর্শক, আমরা কিন্তু দেখতে পেয়েছি খালেদা জিয়া দেশে ফেরা নিয়ে কিন্তু নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ঢাকা শহর। সেটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টে। দর্শক, কে কোথায় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, এখানে যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তাদের অভিব্যক্তি তুলে ধরার চেষ্টা করব ঢাকা পোস্টের ক্যামেরায়। দর্শক, আমরা যদি একটু অপর পাশটি দেখানোর চেষ্টা করি, এখানটিও দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের কিন্তু উপচে পড়া কিন্তু ভিড় দেখা যাচ্ছে এবং আমরা কিন্তু সকাল 6টা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল 6টা থেকে কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করে এবং পরবর্তীতে কিন্তু এখানে কিন্তু লোকারণ্য হয়ে উঠেছে পুরো ঢাকা শহর। দর্শক, যেমনটি বলছিলাম, আর কিছু সময়ের মধ্যেই খালেদা জিয়া দেশে ফিরছেন। এই দেশে ফেরাকে নিয়ে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো শহর। দর্শক, যেমনটি বলছিলাম, আর কিছু সময়ের মধ্যেই দেশে ফিরছেন খালেদা জিয়া। এই দেশে ফেরাকে নিয়ে কেন্দ্র করে পুরো ঢাকা শহর কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ভোর সকাল থেকে কিন্তু এই ঢাকার রাজপথগুলোতে কিন্তু তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং রাস্তার দুপাশে কিন্তু তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে তুলেছেন। সেটা তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টে ক্যামেরা। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, আমরা যেমনটি জানি খালেদা জিয়া কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার কারণে তাকে কিন্তু দেশের বাইরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে কিন্তু তিনি আবারও জনতার মাঝে ফিরছেন, দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের মাঝে ফিরছেন। এতে করে কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আলাদা উত্তেজনা এবং আলাদা ভালো লাগা কিন্তু সবার চোখে মুখে ফুটে উঠেছে, সেটি তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্যানারে বিভিন্ন দলের নেতাকর্মী যারা রয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে এলাকা থেকে কিন্তু ইউনিয়ন পর্যায় থেকে তারা কিন্তু এসেছেন এবং তাদের যে স্লোগান রয়েছে সেগুলো বলছেন। দর্শক, এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো, যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো। দর্শক, এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব, তাদের অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করব। ভাই, আপনার কাছে জানতে চাইবো, খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, পরবর্তীতে তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন, আবার সুস্থ হয়ে দেশে ফিরছেন। আপনার দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছে আনন্দ উল্লসিত, কেমন লাগছে? অবশ্যই অনুভূতি খুবই আনন্দের। আমরা দীর্ঘ সময় ধরে আমরা ওয়েট করতেছি এবং মানে খুব অচিরেই আসবে আমরা আশা করতেছি। আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনাদের চোখের মুখে যে আনন্দ, এই আনন্দের কারণ যদি এটা আসলে প্রকাশ করার মতো না, এটা অন্যরকম একটা আনন্দ, এটা অন্তর থেকে মানে এটা মানে আউট অফ মাইন্ড, মানে আই ক্যানট এক্সপ্লেন। এই যে খালেদা জিয়াকে দেশে ফেরাকে কেন্দ্র করে এই যে লাখো মানুষের ঢল, এখান থেকে আসলে জনগণ কিংবা আমরা কি মেসেজ পেতে পারি? এখান থেকে জনগণ অবশ্যই একটা মেসেজ পাবে যে আমাদের নেত্রী মানে তার যে মানে এত শুভাকাঙ্ক্ষী, মানে কি বলবো, মানে এটা ভাষা প্রকাশ করার মতো। দর্শক, যেমনটি বলছিলাম, দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে কিন্তু আমরা ওয়ারি থানা যুবদলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা
বলছিলেন খালেদা জিয়াকে দেশে ফেরাকে কেন্দ্র করে তারা কিন্তু অনেক বেশি আনন্দ উল্লসিত। দর্শক, এই মুহূর্তে রয়েছে এয়ারপোর্টের পার্শ্ববর্তী এলাকা। আমরা এখানে সার্বিক পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, ক্যান্টনমেন্ট যে রেল স্টেশন বাস স্ট্যান্ড রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তাদের যে অনুভূতি রয়েছে সেটি জানার চেষ্টা করব। আপনার কাছে জানতে চাইবো, খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন, আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসছেন, কেমন লাগছে আপনাদের অনুভূতিটা? আমাদের অনুভূতিটা হলো আবেগের জায়গার থেকে আমরা সবাই এখানে চলে এসেছি। যেহেতু বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আবেগের একটি জায়গা আমরা মনে করি। উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন, এটা তার নেতাকর্মী নয়, বাংলাদেশের স্বাভাবিক সাধারণ জনগণও মনে করতেছে যে আমরা একটা বড় প্রাপ্তির ভিতরে এসে গেছি। এতদিন পরে হলেও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার মাধ্যমে তাকে যে সম্মান দেখানো হয়েছে, এই সরকারকেও আমরা ধন্যবাদ জানাবো। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে এই সুযোগটা করে দিয়েছেন এবং বাংলাদেশের জনগণ আমাদের দেশনেত্রীর পাশে আছে, এটা আজকের প্রমাণ হয়েছে। আইটেমগুলো জানতে চাইবো সেই হচ্ছে যে খালেদা জিয়া দেশে ফিরাকে কেন্দ্র করে এই যে লাখো মানুষের ঢল, লাখো মানুষের উচ্ছ্বাস, এখান থেকে আমরা কি মেসেজ পেতে পারি? এটা তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের বাংলাদেশের এর বিকল্প কিছু নাই, এটা প্রমাণ রেখেছে আজকের এই উচ্ছ্বাস। আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশে ঢোকার মুহূর্তের যে উচ্ছ্বাস, এই সরকারকেও বুঝতে হবে যে একমাত্র এই দলকেই বাংলাদেশের জনগণ চায়। সুতরাং এই দলকে যাতে আবার রাষ্ট্র ক্ষমতায় আমরা অধিষ্ঠিত করতে পারি, এই সরকারের সেই দিকেই মনোযোগ দেওয়া উচিত আমি মনে করি। দর্শক, যেমনটি বলছিলাম এই মুহূর্তে রয়েছে ক্যান্টনমেন্ট রেল স্টেশন বাস স্ট্যান্ড, সেখান থেকে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, যেমনটি বলছিলাম এয়ারপোর্ট থেকে শুরু করে ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড থেকে শুরু করে কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে এবং খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে, সম্পূর্ণ রাস্তায় কিন্তু নেতাকর্মীদের কিন্তু ঢল নেমেছে। দর্শক, আর কিছু সময়ের মধ্যেই বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। আমরা যেমনটি জানি তিনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, সেই অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হয়েছিল। দেশের বাইরে নেওয়ার পরে তিনি উন্নত চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পরে তিনি কিন্তু আবারও দেশে ফিরছেন, সেটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্ট থেকে আমরা। দর্শক, এখানে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম। তারা যেমন দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে তুলেছে। তো সেখানে আরও একজন রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো বলে জানার চেষ্টা করবো। আবার বলুন, আমাদের কাছে আমরা অনেক আনন্দিত, কারণ বাংলাদেশের মা মাটি আমাদের দেশে ফিরে আসতেছে। কারণ অনেক স্বৈরাচারের অনেক নির্যাতন, অনেক অপেক্ষার পরে আজকে উনি সুস্থ হয়ে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে ফিরে আসতেছে। এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। আজকে আমরা তাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সকল নেতাকর্মী থেকে শুরু করে সকল থানা ওয়ার্ডের যত নেতাকর্মী আছে সবাই আজকে গণহারে আমাদের মা মাটি, আমাদের জননেত্রী, আমাদের মাতা বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে ফিরে আসতেছে। আজকে আমরা সে আনন্দে উল্লাসিত। দর্শক, যেমনটি বলছিলাম দলীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত করে চলেছে। দর্শক, অপর প্রান্তে আমাদের সহকর্মী আমিনুল ইসলাম কিন্তু জানাচ্ছিলেন এয়ারপোর্ট থেকে যে এয়ারপোর্টে কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে কিন্তু শুভেচ্ছা জানাতে এবং বরণ করে নিতে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং তারা কিন্তু সেখানে দীর্ঘ অপেক্ষা করছেন। এবং অপরদিকে কিন্তু
খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে সেই বাসভবনে আমাদের একজন সহকর্মী মামুনুল ইসলাম তিনি কিন্তু রয়েছেন। তিনিও কিন্তু জানাচ্ছিলেন সেখানে কিন্তু এই খালেদা জিয়ার কে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানেও কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে ভিড় জমাচ্ছেন। এতে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছেন। সেটা তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টার। দর্শক, এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব তাদের অনুভূতি এবং সেটা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমাদের সাথে কে কোথায় থেকে সরাসরি যুক্ত রয়েছে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আপনার কাছে জানতে চাইবো যেমনটি দেখছি নেতাকর্মী যারা দর্শক যেমনটি দেখতে দর্শক, ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড থেকে আমরা একটু সামনে যেতে চাই। ওটা রেডিসন ব্লুর সামনেও কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানেও কিন্তু ভিড় জমিয়েছেন। এবং এখানে যেন কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না হয়, আইন শৃঙ্খলা যেন স্বাভাবিক থাকে সেটি নিশ্চিত করতে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তা জোরদার করেছেন। দর্শক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসার পরে সুস্থ হয়ে তিনি আবারও জনগণের মাঝে, দলীয় নেতাকর্মীদের মাঝে আবারও আসছেন। এতে করে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আনন্দ উল্লাসে ফেটে পড়েছেন এবং আমরা দেখতে পেয়েছি সকাল 6টা থেকে ভোর থেকে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে সেই বাসভবন পর্যন্ত পুরো রাস্তার দুপাশে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছেন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে এবং বরণ করে নিতে। এবং অপর প্রান্তে আমাদের সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন, এয়ারপোর্টে কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমিয়েছেন এবং তারা কিন্তু সেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের নেত্রী দেশে ফিরবেন এবং তাকে বরণ করে নেবেন। এবং অপর প্রান্তে আমাদের আরও একজন সহকর্মী কেন্দ্রীয় খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে ছিলেন এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন সেখানে কিন্তু আইন শৃঙ্খলা কিন্তু নিরাপত্তা বাহিনী কিন্তু সেখানে রয়েছেন এবং এখানে যেন কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না ঘটে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এজন্য কিন্তু নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন, সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করেছেন।
দর্শক এখানে সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরা। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি বলছিলাম এখানে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম, তুলে ধরার চেষ্টা করছিলাম। এবং এখানে আরও একজন রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলবো এবং তার অনুভূতি তুলে ধরার চেষ্টা করব। আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার কাছে একটু জানতে চাইবো এই যে দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হয়ে দেশে ফিরছেন, কেমন লাগছে অনুভূতি? আমাদের আজকে অনুভূতি খুব ভালো লাগতেছে। 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছিল। তারা স্লো পয়জন দিয়ে বেগম খালেদাকে মারা যাওয়ার জন্য তারা পরিকল্পনা করেছিল। আল্লাহর রহমত, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে লন্ডনে চিকিৎসা শেষে আজকে দেশে ফিরেছে। দেশে ফিরতে সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আচ্ছা, এটা বিষয়ে জানতে চাইবো, এই যে সকাল থেকে লাখো মানুষের যে ঢল, এই যে জনতার যে উচ্ছ্বাস, এখান থেকে আমরা কি মেসেজ পেতে পারি? এখান দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছে 31 দফা কর্মসূচি আমাদের দিয়েছে। আমাদের দেশনীতি 31 দফা কর্মসূচি আমরা পালন করব। জনগণ যদি অতি অবিলম্বে আমরা জাতীয় নির্বাচন চাই, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা হবে এবং এই দেশের জনগণ যাকে ম্যান্ডেট দিবে সেই দল ক্ষমতায় আসবে। আমরা দেশ সেবার কাজে নিয়োজিত থাকবো। দর্শক যেমনটি বলছিলাম এখানে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের যে অনুভূতি রয়েছে, তাদের যে অভিব্যক্তি রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করছিলাম। তার নিয়ে আসলে নাম্বার রাখতে পারেন। দর্শক যেমনটি বলছিলাম সকাল 6টা থেকেই দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন এবং আমাদের সহকর্মী অপর প্রান্ত থেকে যেমনটি যারা ছিলেন এয়ারপোর্টের থেকে কিন্তু এয়ারপোর্টে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে এবং বরণ করে দিতে তারা কিন্তু এয়ারপোর্টে ভিড় জমাচ্ছেন। এবং অপর প্রান্তে আমাদের সহকর্মী মামুনুর রহমান যেমনটি বলছিলেন বেগম খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে সেই বাসভবনেও কিন্তু দলীয় নেতাকর্মী কিন্তু ভিড় জমাইয়েছেন। দর্শক এখানে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি এবং তাদের অনুভূতি তুলে ধরার চেষ্টা করছি। আপনার কাছে জানতে চাইবো যে এই যে দীর্ঘ চিকিৎসার পরে অসুস্থ থাকার পরে চিকিৎসার পরে সুস্থ হয়ে দেশে ফিরছেন, অনুভূতিটি শেয়ার করবেন এবং এই যে লাখো মানুষের ঢল নেমেছে এখান থেকে আমরা কি মেসেজ পেতে পারি? আসলে অনুভূতি তো এখানে অনুভূতি প্রকাশ করার কিছু নেই আর কি। আমরা অনুভূতি প্রকাশ করার মতো ভাষা আমাদের নেই। আমরা খুবই উৎফুল্ল। আর লাখো মানুষের দল নেমেছে, শুধু তো দলীয় নেতাকর্মী নয়, এখানে দেশের সাধারণ জনগণেরও অংশগ্রহণ আছে। আমাদের নেত্রী হচ্ছে আবশ্যের নেত্রী, একমাত্র নেত্রী এই দেশের, ঠিক আছে। ওনার আগমনে এত লোকজন হবে এটাই স্বাভাবিক। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে সরকার যখন এই যে খালেদা জিয়ার উপরে যে নির্মম টর্চার বলেন কিংবা হচ্ছে তাকে হত্যা বলেন, এটার বিচার চাইবেন? এটার বিচার তো সবচেয়ে বড় বিচারক তো আল্লাহ উপরওয়ালা, উনি তো এটার বিচার করেই ফেলছেন, ঠিক আছে। এটার বিচার তো উনি করেই ফেলছেন। উনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন। 800 বছর আগে কোনো সরকার প্রধান তার পুরা ক্যাবিনেট নিয়ে দেশ ছেড়ে পালাইছিল। 800 বছর পরে তার পুনরাবৃত্তি শেখ হাসিনা তার 300 জন এমপি মন্ত্রী নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। এটা ইতিহাস। 800 বছর পরে তার পুনরাবৃত্তি করছে। আপনাদের বিভিন্ন দলীয় নেতাকর্মী যেমন বলছিলেন নির্বাচন চাই, এই বিষয়টি আসলে দ্রুত নির্বাচনটা এর জন্যই প্রয়োজন। দেশের আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য দ্রুত নির্বাচনের প্রয়োজন। সব কিছু স্টেবল হওয়ার জন্য, মানে সঠিকভাবে চলার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। দর্শক এখানে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের অনুভূতি তুলে ধরার চেষ্টা করছিলাম। আপনার কাছে জানতে চাইবো যে খালেদা জিয়া সুচিকিৎসার পরে দীর্ঘদিন পরে দেশে ফিরছেন, কেমন লাগছে? আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পরে চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরে যাচ্ছেন। তার দেশে আগমন উপলক্ষে আপনারা জানেন যে সাধারণ মানুষ এবং আমাদের বিএনপির নেতাকর্মীরা তারা রাস্তায় যে জনতার যে জনস্রোত যে নেমে এসেছে এবং বাংলাদেশের আকাশে বাতাসে আজকে একটি আনন্দের বাতাস বইছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মা, আন্দোলন সংগ্রামে আমাদের যিনি অভিভাবক ছিলেন, তিনি দীর্ঘ চিকিৎসা শেষে আজকে বাংলাদেশে ফিরত আসছেন
এবং সেই সাথে আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান তিনিও দেশে আসছেন। এই জন্য আমরা তাদেরকে শুভেচ্ছা জানাতে আমরা উপস্থিত হয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা আবেগ আপ্লুত। তারা যদি দ্রুত দেশে ফিরতেন তাহলে কেমন লাগতো যদি আজকেই ফিরতেন? আপনি জানেন স্বৈরাচার হাসিনা বিগত 17 বছরে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের উপরে কি ধরনের জুলুম নির্যাতন চালিয়েছে। আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুদূর লন্ডনে বসে থেকে বিএনপির তৃণমূলকে শক্তিশালী করেছে, নেতাকর্মীদেরকে সাহস জুগিয়েছে। তিনি যদি আজকে বাংলাদেশের মাটিতে যদি আসতেন তাহলে এটা যে সে কী যে হতো এটা আসলে আমরা বলে বোঝাতে পারবো না। আমরা যে কতটা আনন্দিত হতে পারতাম, আমরা তাকে যে কিভাবে স্বাগত জানাতাম এটা আসলে সময় বলে দিত। এটা আসলে বলে বোঝানোর কোনো উপায় নেই। আপনার দলীয় নেতাকর্মী হিসেবে তারেক জিয়াকে কোনো মেসেজ দেওয়া থাকবে কিনা দ্রুত দেশে আসার জন্য? আমরা চাই আমাদের তারুণ্যের অহংকার আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খুব দ্রুতই দেশে আসবেন এবং তার দেশে আসার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি সরকার গঠন করবেন এবং কি বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ হিসেবে তিনি প্রতিষ্ঠিত করবেন। দর্শক, যেমনটি বলছিলাম এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম তাদের যে দাবিগুলো রয়েছে, তাদের যে অনুভূতিগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক, এই ভোর সকাল 6টা থেকে কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই রাস্তার দুপাশ ধরেই তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন অধীর আগ্রহে কখন তাদের দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন। এবং অপর প্রান্তে আমাদের সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন এয়ারপোর্টে কিন্তু সকাল থেকেই দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন। এবং অপরদিকে আমাদের আরও একজন সহকর্মী বেগম খালেদা জিয়ার যে দলীয় বাসভবন রয়েছে সেই বাসভবনে কিন্তু সেখানেও কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন যারা যেমনটি বলছিলাম যাতে করে কোনো ধরনের আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় কিংবা কোনো ধরনের ষড়যন্ত্র যেন কেউ না করতে পারে এই জন্য কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্থানে কিন্তু সেনাবাহিনী সদস্য যারা রয়েছেন, পুলিশ সদস্য যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু তাদের স্থানে কিন্তু অটল রয়েছেন এবং তারা কিন্তু এখানে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন যাতে করে কেউ রাস্তায় নেমে না আসে এবং যান চলাচল যেন সচল থাকে। দর্শক, এই মুহূর্তে রয়েছে রেডিসন ব্লুর সামনেও কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন ব্যানারে বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকেও কিন্তু তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন যেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি বলছিলাম সকাল 6টা থেকে কিন্তু দলীয় নেতাকর্মীরা এই রাজধানীর বুকে ভিড় জমাতে শুরু করেন এবং আমরা সকালের বেলায় দেখতে পাই বিভিন্ন এলাকা ইউনিয়ন উপজেলা এবং থানা পর্যায় থেকে নেতাকর্মী যারা রয়েছেন এবং তৃণমূল নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় জমান। পরবর্তীতে এখানে রাস্তায় যেন কোনো ধরনের যান চলাচলে অসুবিধা না হয় এই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, পুলিশের সদস্য যারা রয়েছেন, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং এখানে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন রাস্তার মাঝখানে চলে আসছেন তাদেরকে কিন্তু আবারও রাস্তা ক্লিয়ার করার অনুরোধ করছেন এবং যাতে করে যান চলাচল স্বাভাবিক থাকে। দর্শক, যেমনটি বলছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে অনেক কষ্ট করে যাচ্ছেন যাতে করে কোনো ধরনের
বিশৃঙ্খলা না হয় এবং রাস্তা যান চলাচলে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। কেননা আর কিছু সময়ের মধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। এতে করে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের কিন্তু এই রাজধানীতে ঢল নেমেছেন। আমরা দেখতে পেয়েছি লাখো মানুষের কিন্তু ঢল নেমেছে। প্রিয় দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে। এতে করে আপনার যে অনুভূতি রয়েছে সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং আজকের যে জনতার এবং বিভিন্ন দলীয় বিএনপি নেতাকর্মীদের এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে, অভিব্যক্তি থাকে, সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, আমরা সকাল 6টা থেকে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এই ঢাকার বুকে রাজপথে বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় থেকে কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই ঢাকার রাজপথে কিন্তু ভিড় জমিয়েছেন। এবং আরেকটি কথা না বললে নয়, বেগম খালেদা জিয়া দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে করে আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে এবং কেউ যেন কোনো ষড়যন্ত্র না করতে পারে। এবং এয়ারপোর্ট থেকে বেগম খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে সেই বাসভবন পর্যন্ত কিন্তু রাস্তার দুপাশে কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে এবং বরণ করে নিতে। এতে করে যেন রাজধানীতে যান চলাচল স্বাভাবিক থাকে, এজন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্য যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক করতে এবং রাস্তা ক্লিয়ার রাখতে। দর্শক, এখানে সার্বিক পরিস্থিতি তুলে ধরছিলাম আমি বুলবুল হোসেন, ঢাকা পোস্টের ক্যামেরায়। অপর প্রান্তে থেকে আমাদের সহকর্মী সর্বশেষ পরিস্থিতি জানাবেন। দর্শক, যে কোনো খবরাখবর দেখতে এবং দর্শক যে কোনো খবরাখবর সবার আগে পেতে ভিজিট করুন ঢাকাপোস্ট.com।